বিএনপির নিয়ে বলছি কি রে? বিএনপিকে নিয়ে বলছি কি এখন পর্যন্ত? নির্বাচনের আগে আমি একটা দলকে পছন্দ করতেই পারি, আমি একটা দলের পক্ষে কেন বলছি সেটা জানেন না? কোন পরিস্থিতিতে বলছি সেটা জানেন না? আপনার যারা বিএনপি করেন তাদের ভেতরে অনেকেই মনে মনে বুঝেন তো যে আপনি কেমনে কেমনে আপনাকে বঞ্চিত করা হয়েছে। তা আমি, আমার সমস্যা ইন্ডিয়াতে, ইন্ডিয়ার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে আপনারা নমনীয়তা দেখিয়েছেন, আমি আপনার অপোজিশনের দলকে আমি সাপোর্ট দিয়েছি। তো এটা নিয়ে এত রিয়েক্ট করার কিছু নাই তো। এখন এই যে দল ক্ষমতায় এসে কই তারেক রহমানের নিয়ে কিছু বলছি নাকি? বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কিছু করছি নাকি? কিছু করি নাই। এগুলো সহজভাবে নিয়েন। সবাই ফারজানা রূপা আর ওই মুজাম্মেল বাবু হয়ে গেলে তাহলে তো তারেক রহমানও একদিন শেখ হাসিনা হয়ে যাবে। সো আপনার সমালোচনা নেন। আপনার সমালোচনা যদি নাকি মনে করেন, এদিন সালাউদ্দিন সাহেব উনি সংসদের ভেতরে বললেন খুব মানে টিপায়া টিপায়া, তারপরে বললেন কি যে এখানে আইনমন্ত্রী আছেন, আইনমন্ত্রী বিষয়টা দেখবেন। যারা সোশ্যাল মিডিয়াতে শুধু দেশের, মানে একদম সরাসরি আর কি নামটা খালি ধরে নেয়, নাম বলতে চাই না, নাম বললে আবার গালাগালি করবেন। কিছু লোকজন আছেন দেশের বাইরে, দেশের ভেতরে, তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমাদের। আচ্ছা সালাউদ্দিন ভাই, আপনারে আমি গালাগালি করি নাই তো, আপনারে বরং পিনাকি ভট্টাচার্য আপনার গালাগালি করে নাই। আপনার নাম হয়েছে শিলং সালাউদ্দিন, আপনার নাম হয়েছে সালাউদ্দিন। কেন হয়েছে আপনি একটা জবাব দিয়ে দেন। আপনি কেন দেশে আসার পরে এই গুম কমিশনে যায় আপনি রিপোর্ট করেন নাই? আমার পোস্ট করার 2 দিন পরে যায় কেন আপনাকে এই গুম কমিশনে যাইতে হইল? আপনি কেন এস আলমের গাড়িতে চড়ে বাড়িতে ফিরলেন?